والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا
হাজিরিন, সময় স্বল্প, অল্প সময়ে কিছু কথা আপনাদের খেদমতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াত শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে কিছু টুটাবাটা কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা মানুষকে কিছু দায়িত্ব দিয়েছেন। কিছু দায়িত্ব দিয়েছেন মানুষকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বগুলোর মধ্যে সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব হলো ঈমান আনা। কি আনা ভাই? ঈমান আনা। এটা হলো সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব হলো ঈমান আনা। এটা হলো আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি দায়িত্ব। ঈমান আনার পরে কাজ হলো আমল করা। তো আমাদের মধ্যে কিছু কিছু আমল আছে যেগুলো দেহের সাথে শরীরের সাথে যুক্ত সম্পর্ক। দেহের সাথে কিছু কিছু ইবাদত সম্পর্কিত, কিছু কিছু ইবাদতের সম্পর্ক হলো দেহের সাথে। যেমন নামাজ, রোজা, হজ। নামাজ, রোজা এগুলো দেহের সাথে সম্পর্ক। কার সাথে হয় ভাই? দেহের সাথে। নামাজ দেহের দিয়ে আদায় করা হয় না? তো নামাজ, রোজা এগুলো দেহের সাথে সম্পর্কিত। আর কিছু ইবাদত আছে যেগুলোর সম্পর্ক হলো মালের সাথে। যেমন আপনার যাকাত, কুরবানি, হজ এগুলো মালের সাথে সম্পর্ক। তাহলে কিছু ইবাদত দেহের সাথে সম্পর্ক, আর কিছু ইবাদতের সম্পর্ক হলো মালের সাথে। তা আমার কত হলো মাল নিয়া। যেমন যাকাত, এই রমজান মাসে আমরা যাকাত দিয়ে থাকি, ঠিক না বেঠিক বলেন? সারা বছরে আমরা রমজান মাসে যাকাত দিই। আর যাকাতটা ফরজ হয় রমজান মাসে, ফরজ হয় রমজান মাসে আমরা দিয়ে থাকি। অনেকে রমজানের আগে বলে দেয়। তো এই যাকাত কাদের উপর ফরজ? যাকাত না দিলে কি পরিণাম? আল্লাহ আমাকে মাল দিয়েছেন, কিন্তু আমি মালের মহব্বত করে মায়ার করে আমি যাকাত দিলাম না। পাঁচ ওয়াক্ত নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, যাকাত দেওয়া কি বলে ফরজ। ইসলামের পাঁচটা খুঁটি ভিত্তি, পাঁচটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি হলো নামাজ, ঠিক না বেটি? আরেকটা ভিত্তি হলো যাকাত। যাকাত অস্বীকার করা মানে সে কাফের হয়ে গেল। আপনি সব কিছু মানলেন, যাকাত দিলেন না, আমি যাকাত দেব, তাহলে সে আর মুসলমান তো থাকে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন এলাকায় অঞ্চলে যুদ্ধ করার জন্য পাঠাইতেন। তো পাঠাইয়া বলে দিতেন পাঠানোর সময় যে যতক্ষণ তারা ঈমান না আনবে, নামাজ না পড়বে, যাকাত না দিবে, ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। এটা কার নির্দেশ? নবীজির নির্দেশ সাহাবায়ে কেরামের প্রতি, যে তোমরা অমুক এলাকায় যুদ্ধ করবা। কোন বিষয়ে? যতক্ষণ তারা ঈমান না আনবে, যতক্ষণ নামাজ না পড়বে, যতক্ষণ যাকাত না দিবে, ততক্ষণ তাদের বিরুদ্ধে কি চলবে বলেন? জিহাদ, যুদ্ধ চলবে। তার মানে হলো এই তিন জিনিস যার মানে না থাকবে সে মুসলমানিত্ব রাখে না। কয় জিনিস? তিন জিনিস। একটা হলো ঈমান, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো যাকাত। এই তিনটা জিনিস যদি কেউ না ধারণ করে তাহলে তার ঈমান থাকে না, সে মুসলমানিত্ব দাবি করতে পারবে না। তো নামাজের আর যাকাতের গুরুত্ব কোরআন শরীফে কেমন আসছে? নামাজের গুরুত্ব এত বেশি, আল্লাহ তাআলা প্রায় কোরআন শরীফের 80 জায়গায় নামাজের কথা বলেন। সুবহানাল্লাহ বলি। আর যাকাতের গুরুত্ব কত বেশি? প্রায় 32 জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথা বলেন। তোমরা যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও। 80 জায়গায় বলছেন যে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর এই নামাজ যদি কেউ ঠিক মতো আদায় না করে, অর্থ মতো নামাজ পড়ে নাই, পরে কাজা করে দিচ্ছে, কি ভাই? নামাজ ছাড়লে কি পরিণাম? অর্থ মতো নামাজ পড়ে নাই, পরে পড়ে নিছে, কাজা করছে, তাহলে সে এক ফুটপা জাহান্নামে রাখবে চলবে। বলে নাউযুবিল্লাহ। এক ফুটপার পরিমাণ হলো 80 বছর। আর বছর হয় কয়দিনে? 360 দিনে বছর হয়। আখিরাতের একদিন আর দুনিয়ার হলো 1000 বছরের
বলেন না বাদ দিয়ে করবেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হলো ভাই নামাজ অক্তমত না পড়ে পরে কাজা করে দিয়েছে, এটা শাস্তি। যাকাত ভাই আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, মালের 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। কয় ভাগ ভাই? 40 ভাগের 1 ভাগ, মানে 39 ভাগ আমার আর 1 ভাগ কার? আল্লাহ। শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা। বুঝে আসতেছে রে ভাই? আমরা সবাই জানি, আর বড় মুজাকারা করতেছি। শতকরা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ যাকাত। আচ্ছা বলেন, এটা কি আল্লাহ আমাদের উপর জুলুম করছেন না সহজ করছেন? সহজ না রে ভাই? সহজ। আল্লাহ যদি ঘুরে বলতেন না 40 ভাগের 39 টাকা আমার দিবে, 1 ভাগ তুমি রাখো, তাহলে কেমন হইতো বলেন? পুরো আমাদের প্রতি জুলুম হয় না। তাহলে আল্লাহ জুলুম করেন না, ইহসান করছেন। ইহসান করার পরে তো আমরা যাকাত দিই। বহু ভাই আছে যাকাত দেয় না, নাম সাম দিয়ে দেয় না। পাই পাই পরিপূর্ণ গণে গণে হিসাব করে যাকাত দিতে হবে, অন্যথা আপনার মাল অপবিত্র থেকে যাবে। অপবিত্র মাল খায়া আপনি আবার পরিপূর্ণভাবে যাকাত আদায় করতে হবে। রব্বুল আলামিন বলেন, যাকাত যারা আদায় করে না তাদের পরিণাম কেমন? রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ রূপা সঞ্চয় করে, যারা স্বর্ণ রূপা জমা করে, আল্লাহ রাস্তায় খরচ করে না, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় খরচ করে না, স্বর্ণ রূপা জমা করে রাখে, সঞ্চয় করে রাখে। ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় স্বর্ণ রূপা ব্যয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও রাসূল, ও আমার হাবিব, যারা স্বর্ণ রূপা জমা করে যাকাত দেয় না, আপনি তাদেরকে কঠোর আযাবের সুসংবাদ দেন। বলেন আলহামদুলিল্লাহ। আযাবের ক্ষেত্রে, কঠোর আযাবের ক্ষেত্রে সুসংবাদ হয় না। আল্লাহ তাআলা এখানে ব্যঙ্গ কইরা সুসংবাদ বলছেন। আসলে শাস্তির ক্ষেত্রে সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এখানে ব্যঙ্গ করে বলছেন, আপনি তাদেরকে কঠোর শাস্তির সুসংবাদ দেন। দোস্ত আমার, রব্বুল আলামিন আরো বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুলুদুহুম ওয়া যুহুরুহুম। রব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ রূপা সঞ্চয় করে যাকাত দেয় না, এই স্বর্ণ রূপা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনে জ্বালানো হবে, উত্তপ্ত করা হবে, গরম করা হবে। গরম করে ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুলুদুহুম ওয়া যুহুরুহুম, জাহান্নামের আগুনে এসে এই সঞ্চয়কৃত স্বর্ণ রূপা জাহান্নামের আগুনে উত্তপ্ত কইরা তাহার ললাটে, তাহার কপালে, তাহার পাশে, তাহার পিঠে দাগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কোথায় কোথায়? তাহার ললাটে, তাহার পাশে, তাহার পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে। কেন? 3 অঙ্গের কথা উল্লেখ করা হয়েছে এখানে। এই জন্য যখন ডান সিদ্ধের কাছে কোনো ভিক্ষুক ভিক্ষা চায়, মালদারের কাছে কোনো ভিক্ষুক ভিক্ষা চায়, তখন সে প্রথমে ভুরু কুঞ্চন করে কি করে না? এরপরে সে পার্শ্ব কাটিয়ে চলে যেতে চায়, পার্শ্ব এড়িয়ে চলে যেতে চায়। তারপরে 3 নাম্বার দিকে কাজটা করে, মালদার 3 নাম্বার দিকে কাজটা করে। যখন কোনো ভিক্ষুক মালদারের কাছে ভিক্ষা চায় অথবা যাকাত তলবকারী যাকাত আদায় করতে চায়, আদায় করে যাকাত চায়, তখন সে প্রথমে কাজটা করে ভুরু কুঞ্চন করে। 2 নাম্বার কাজ হলো সে পার্শ্ব কাটিয়া এড়িয়ে চলে যেতে চায়। 3 নাম্বার কাজটা হলো সে তাকে পিঠ দেখে চলে যায়। এই জন্য তার এই 3টা অঙ্গের মধ্যে দাগ দেওয়া হবে, আর বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটাই তোমার সঞ্চয়কৃত স্বর্ণ রূপা যা তুমি নিজের জন্য জমা করে রেখেছিলা। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমার জমাকৃত সম্পদের স্বাদ তুমি আস্বাদন করো। নাউজুবিল্লাহ বলেন। দোস্ত আমার, হাদিসে পাকের মধ্যে আল্লাহ হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে
বান্দা বলবে কাল কিয়ামত, আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের ময়দানে তার সঞ্চয়কৃত স্বর্ণ রূপা এগুলো বিষাক্ত সাপে উদ্ধারণ করবে, বিষাক্ত সাপে উদ্ধারণ করে তার গলার মধ্যে পেঁচাবে, তার গলার মধ্যে পেঁচাইয়া তার দুই গালে ছোবল মারবে, ধ্বংস করবে। আর বলবে আলা মালুকা আলা কানজুকা, আমি তোমার সঞ্চয়কৃত মাল, আমি তোমার সঞ্চয়কৃত ধন সম্পদ। বলে নাউযুবিল্লাহ। মালের যাকাত দিব। কি দিব ভাই? মালের সম্পদের কি দিব? যাকাত দিব। এই সম্পদ কে দিয়েছেন ভাই বলেন? আল্লাহ। এগুলো আমার বাহুবলের শক্তি বলের কামাই না, এগুলো আল্লাহর দেওয়া অনুগ্রহ। কার দেওয়া অনুগ্রহ ভাই? ধরে বলি আল্লাহর দেওয়া অনুগ্রহ। আমি নিজে এগুলো কামাই করতে পারি নাই। ও ভাই, বহু মূর্খ গন্ড মূর্খ আছে সম্পদের স্তূপে শুয়ে কথা কয় না। তাহলে জ্ঞান দিয়া আর বিবেক দিয়া হাত দিয়া শক্তি দিয়া সম্পদ ধন সম্পদ কি করা যায়? কামাই করা যায় না। এজন্য আল্লাহর আয়াত বলেন কামাআকিল আয়াত মাদাইবু, কামাআকিল আয়াত মাদাইবু কাম জাহিলিন তালকাহু মারদুল্লাহ ওয়া হাদাল্লাযী তারাকাল আওহামা আয়রাতান ওয়া সায়য়ারাল আলিমান মিসলি রাসূলিল্লাহ। আল্লাহ আয়াত বলেন কয় নিজের বাহু বলে, নিজের শক্তি বলে জ্ঞান বুদ্ধি দিয়া সম্পদ অর্জন করা যায় না। বা দেখো না, বহু বুদ্ধিজীবী, বহু জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সম্পদ কামাই করার জন্য দিশাহারা হইয়া ঘুরতেছে, কথা পায় না, রাস্তা পায় না, কেমনে ব্যবসা করবো, পথ খুঁজে পায় না, কেমনে টাকা কামাইবো। আর অথচ বহু গন্ড মূর্খ টাকা স্তূপের মধ্যে ঘুমায় রয়েছে, কথা পায় না। বাস্তব না বাস্তব? বাস্তব। বহু কোটিপতি আছে, দস্তখত করতে পারে না, কথা কয় না, কিন্তু টাকার মালিক, কথা কয় না, বস্তায় বস্তায় টাকার মালিক। মোহতারাম হাজিরিন, এই বললাম কিছু যাকাত সম্পর্কে। এই জন্য আমরা যাকাত দিব। যাকাত কার উপর খরচ হয়? যে সাহেবে নেসাবের মালিক হয়, মালিক যে সাহেবে নেসাবের মালিক হয় এবং 1 বছর পর্যন্ত তার উপর ওই পরিমাণ অর্থ সম্পদ থাকে, তার উপর যাকাত খরচ হয়। সাহেবে নেসাব কাকে বলা হয়? সাহেবে নেসাব বলা হয় যদি কোনো ব্যক্তি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা ওই পরিমাণ অর্থ সম্পদ অথবা ওই পরিমাণ মূল্যের ব্যবসায়িক মালামাল তার কাছে থাকে, তার উপর কি হয়? যাকাত ফরজ। কিরে ভাই, যাকাত ফরজ। আমরা যাকাত দিব। যাকাত তাদেরকে দিব যারা গরিব, অসহায়, মিসকিন, ইয়াতীম, দুর্বল, তাদেরকে আমরা কি দিব? যাকাত দিব। তাদেরকে যাকাত দেওয়া যাবে না। মা বাবা, দাদা দাদি, পরদাদা পরদাদি, পরদাদা পরদাদি, এদেরকে যাকাত দেওয়া যাবে না। উপরের সিঁড়ি, এভাবে নিচের সিঁড়ি, ছেলে মেয়ে, নাতি নাতি, পোতা পুত্রী, নিচের সিঁড়ি, এদেরকে যাকাত দেওয়া যাবে না। যাকাত দেওয়া ভাই বোন, বাচ্চা বাচ্চি, কাকা কাকি, খালা খালি, মামা মামি, ফুফা ফুফি, শ্বশুর শাশুড়ি, সত্তা সত্তা, এদেরকে যাকাত দেওয়া যাবে যারা গরিব হয়। তবে এদেরকে যাকাত দেওয়া উত্তম, কারণ এরা আত্মীয়স্বজন। যাকাত দেওয়ার সময় বলা যাবে না যে আমি যাকাত দিলাম, বড় করতে হবে মানে উপর দিলাম, হাদিয়া দিলাম। বুঝাচ্ছি ভাই? যাকাতের কথা বললে এরা মনে কষ্ট হবে যে আমার বাবা ভাই হইয়া, আমার আত্মীয় হইয়া আজকে আমার যাকাত দিল, তাকে টাকা পয়সা কম। আপনি দিবেন যাকাতের মাল, কিন্তু নাম উল্লেখ করবেন না। হাদিয়া কি ভাই? হাদিয়া উল্লেখ করবেন, তাহলে মনে আর কষ্ট যাবে না। যাকাত দেওয়া যাবে কর্মচারী, চাকর নকর কর্মচারী, এদেরকে যাকাত দেওয়া যাবে যারা গরিব হয়, যাকাত দেওয়া যাবে। তবে বেতন কাটা যাবে না। কি দেওয়া যাবে না? বেতন কাটা যাবে না। কর্মচারী, চাকর, চাকরানি, এদেরকে যাকাত দিতে পারবেন, কিন্তু বেতন থেকে কাটা যাবে না।